আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো এখানে দেখুন আমি আর আজকে বাইরের কোনো কাজকর্ম শেয়ার করি নাই। সকাল সকাল উঠে এখন বাদে সকাল 10:30, 10:30টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে সপরিবারে আমরা বেরিয়ে পড়তেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো অবশ্যই হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আমাদের সাথে আছে রাহিলা, শিফা, আরিয়ান, আরিয়ানের বাবা। আজকে শুধু জুবাইর একা বাসায়। তো ওকে বাসায় রেখে যাচ্ছি, ও যেতে চাচ্ছে না। ভাবলাম তাহলে শিফাকে নিয়ে যাই। তো শিফাও রাহিলার বাড়িতে কখনো যায় নাই, যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, সাথে নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখুন আমরা চলে আসছি এটিএম থেকে কিছু টাকা উঠাচ্ছি। ওই যে বাচ্চাগুলোর জন্য আমি হেল্প রিলেটেড যে ভিডিওটা করেছিলাম, তাদের যতটা টাকা আমার কাছে আসছে সেটা আমি হিসাব করে উঠিয়ে নিলাম। তো আমি ট্রানজাকশনটাও দেখাবো পরে। তো যাই হোক, এখানে দেখুন আমি বাচ্চাদের জন্য আর কি কিছু ড্রেস কেনার জন্য আসছি। তো একজন আপু টাকা দিয়ে বলেছিলেন তাদের জন্য কিছু ড্রেস কিনে নিতে, উনি ড্রেসের টাকা দিয়েছিলেন। তো তাদের জন্য আর কি ড্রেস নেওয়ার জন্য দোকানে ঢুকলাম, যেহেতু হাতে খুব সময় কম, তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। তো আমি আর বেশি দেখি নাই, ওখান থেকে দোকানদারকে বললাম ভালো দেখে কিছু ড্রেস দিতে। তো যদিও আমি বাচ্চাগুলো, দুইটা বাচ্চা দেখছি, একটা বাচ্চা দেখি নাই। তো আমি আন্দাজ করে তিনটা বাচ্চার জন্য তিনটা ড্রেস নিয়ে নিলাম। এই যে দেখুন, ড্রেস নেওয়া হয়ে গেছে, আর সাথে কিছু খাবার দাবারও কিনছি, যেহেতু ছোট ছোট বাচ্চা, এতিম বাচ্চা, ওদের জন্য কিছু খাবার দাবারও নিয়ে যাব। তো খাবার দাবারটা আমি আমার পার্সোনাল টাকা থেকে কিনছি। আর এখানে দেখুন যাওয়ার পথে আমাদের দোহালিয়ায় সবজির দোকান প্লাস ফলের দোকান পাওয়া যায়। ওরা নিজেদের বাড়ি থেকে টাটকা ফল এনে বিক্রি করে। তো অসময়ের কাঁঠাল দেখে লোভ সামলাতে পারলাম না, হারিয়ানের বাবাকে বললাম যে একটা কিনে নেই। তো এখানে এসে কাঁঠালগুলো দেখছিলাম, পাকা কাঁঠাল, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল। তো কাঁঠালের দাম ওরা বেশি চাচ্ছে, একটা কাঁঠালের দাম 200 টাকা চাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ, বছরের প্রথম ফল বলে কথা, আর অসময়ের কাঁঠাল। তো একটা কাঁঠাল ফাইনালি কিনে নিলাম, কারণ ফিরে আসার পথে হয়তো রাত হয়ে যাবে। আর রাত হয়ে গেলে দোকান বন্ধ করে দিতে পারে, পাওয়া যাবে না। তাই যাওয়ার পথে একটা কাঁঠাল নিয়ে নিলাম, ছোট একটা কাঁঠাল নিছি 100 টাকা দিয়ে, বড়টা নিই নাই। তো যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি রাহিলাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে শুধু আমি আর আরিয়ানের বাবা যেতে চাইছিলাম, যেহেতু রাহিলাদের বাড়িতে যাচ্ছি, রাহিলাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, ভাবলাম নিয়ে নেই। তারপরে দেখা গেল যে শিফার মুখ কালো হয়ে গেছে, শিফাও যেতে চাইতেছে। তো ও যেহেতু রোজা রোজা রাখতেছে, তো আমি বললাম এত কষ্ট করে গিয়ে পরে টায়ার্ড লাগবে, তো ওর মুখ কালো হয়ে গেছে দেখে ওকেও নিয়ে নিলাম। তো সাথে আরিয়ানও চলে আসছে, আরিয়ানকেও আজকে বাসায় রেখে যেতে চাইছিলাম। তো যেহেতু শিফা চলে আসছে শুধু জুবাইর বাসায় একা, তো ওকে নিয়ে নিয়েছি। তো দেখুন শিফার এদিকে আবার মুখ আস্তে আস্তে বাড়ি হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে ঘুম ঘুম ভাব চলে আসছে। তো যাই হোক, আমরা এখন রাহিলাদের বাড়িতে যাওয়ার আর কি প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি। আমাদের বাড়ি থেকে তাদের বাড়িটা অনেক দূরে, মানে যেতে গেলে আর কি প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। তো আজকে আমরা আবার অটো গাড়ি নিয়েছি। অটো গাড়ি যে গাড়িটাতে করে আমরা রেগুলার যাই, ওই গাড়িটা আজকে পাই নাই। তো শেষমেশ ছোট গাড়ি নিয়ে আসছি। তো দেখুন আমরা রাহিলাদের বাড়ির সামনে রাস্তায় এসে গাড়ি থেকে নেমে গেলাম, কারণ গাড়ি আর যাবে না, বাকি রাস্তা হেঁটে হেঁটে যেতেই হবে। তো আসার সময় কিছু খাবার দাবার কিনে আনছিলাম, যেটা আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ আজকে আমার ক্যামেরাম্যান জুবাইয়ের সাথে ছিল না। আমি টুকটাক যেটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এতিম বাচ্চাগুলোর জন্য কিছু খাবার কিনলাম, আর সেই সাথে ওই যে যে বাড়িতে যাচ্ছি রাহিলাদের বাড়ি, তাদের জন্য আর কি কিছু ইফতার কিনে আনলাম। তো যাই হোক, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, এখন অনেকটা জায়গা, প্রায় 6-7 মিনিটের জায়গা আর কি, হেঁটে হেঁটে যেতে হয়। তো এখানে একটা নালাও আছে। তো যাই হোক, কোনো মতে চলে আসছি। আর এই যে ওই বাড়িটা, যে ভদ্রলোক মারা গেছে ওনার বাড়িটা, আর উপরে হচ্ছে রাহিলাদের বাড়ি। তো যাই হোক, এখন আমরা আপাতত রাহিলাদের বাড়ির ওখানে যাব, ওদের চাচাতো ভাই আছেন ওখানে। তো এই যে আমি যে টাকাটা উঠিয়ে আনছি সেটা, তো কার কত টাকা হয়েছে আমি ওটা আলাদা আলাদা করে তাদের হাতে দিব। আর আমি নাম বলে বলে ভিডিও করে যারা যারা টাকা দিচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করব ইনশাল্লাহ। তো যারা যারা টাকাটা দিচ্ছেন, আমার মনে হয় হিসাবটা তাদের জানা প্রাপ্য। তাদের টাকাটা আমি ওদের হাতে দিলাম কি বলে দিলাম, তো সেটা আমি পার্সোনালি ভিডিও তাদেরকে পাঠাবো। আর এখন দেখুন আমি যে ড্রেসগুলো আনছিলাম, তো আন্দাজ করে ড্রেসগুলো আনছিলাম ঠিকঠাক, দেখুন ড্রেসগুলো ওদের খুব সুন্দরভাবেই ফিট করেছে। তো এখানে দুইটা বাচ্চা আছে, মানে আসছে, একটা বাচ্চা এখানে নেই, ও ওর নানির সাথে কোথাও গেছে।
তো যাই হোক, আমি যে 2টা বাচ্চা পেয়েছি তাদেরকে দিলাম। আরেকটা ড্রেস আমি এখানে রেখে দিয়েছি, ওটা ওর মায়ের কাছে দিয়ে দিব। এই যে দেখুন ড্রেসগুলো পরে ওরা অনেক খুশি। একই ডিজাইনের আর কি, জাস্ট কালারটা একটু চেঞ্জ আছে, তো ওইরকম ড্রেস আনছি। তো যাই হোক, শেষমেশ আমি এই যে টাকাটা ওদের হাতে তুলে দিচ্ছি। তো একজন আপু একটু বেশি অ্যামাউন্টের টাকা দিয়েছিলেন, তো ওটা আমি আলাদা করে প্রথমে দিচ্ছি বাচ্চাটার হাতে। আর বাকিগুলো আর কি আবার কে কে দিচ্ছেন সেটা নাম বলে বলে তাদেরকে দিচ্ছি, দোয়া করার জন্য বলতেছি। তো যাই হোক, সেটা তো আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে সেন্ড করব আপনাদেরকে। তো এখানে 20K টাকা আছে। তো তার মধ্যে থেকে অর্ধেক টাকা একজন আপু দিয়েছেন, আর বাকি এরকম আর কি একটু 5K 2K ওরকম ছিল। তো যাই হোক, আমি আলাদা করে বড় অ্যামাউন্টটা দিলাম, আর তারপরে বাকি যেগুলো আছে ওগুলো আবার আলাদা আলাদা করে আর কি 5K 2K ওরকম যারা দিয়েছিলেন তাদেরটাও আমি আলাদা করে করে দিচ্ছি। তো যাই হোক, বাচ্চাটা অনেক খুশি দেখুন। তো ওর মায়ের হাতে আমি টাকাটা দিতে পারতাম, কিন্তু ওর মায়ের হাতে টাকা দিলে আমি ভিডিও করতে পারবো না। তো ওই জন্য পরে আমি ওর টাকাটা ওর মায়ের হাতে দিব। তো আপাতত আমি বাচ্চাটার হাতে দিলাম, বাচ্চাটা খুশি হবে আর আপনাদেরকেও দেখানো হয়ে যাবে, কারণ ওর মাকে তো আমি এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে আনতে পারবো না, ওর মা মশারির নিচে আছেন। তোমার তানোর গড় বানাইবার লাগি না নি? আর একজনে কইছেন গড় ইনো বানাও নাতেও আর হনো বানাওতে বানানি আর পয়সা দিনতে আমি আনিয়া দিমু বুঝছো নি? আর খাম আনিয়া যদি দেন তে দিমু। আর এখন তো গুণ তোমার টাইম দিলাম, এখন তোমার মাই নো আনায় করিয়া বুঝছো নি? তোমার টাইম জিও করিয়া আতো দিলাম, তুমি তো দেখছো তোমার আতো দিয়া জিও করলাম। আর তোমার মাই নো যে সময় মানে তোমার মা তো এখন বাড়ি আইতে পারতা না, ওটা লাগিয়ে দিছি তোমার টাইম। আর আমি এখন আর হিনো তোমার নানা বাড়ি যাইয়ার না বুঝছো নি? আর দোয়া করিও চেন পয়সা দিছো বুঝছো নি সন্তান লাগিয়া। আর যদি খাও দেই না আমি ওলা আবার ফাটাইয়া দিব না আনিয়া দিব। মিঠাই আছে খাইও বার করিয়া, আঙ্গুর আছে, জো আছে বুঝছো নি? দোয়া করিও না নি তো যাই হোক, আমরা এখন চলে যাব, কারণ আমার কাঁধে যে দায়িত্বের বোঝা ছিল সেটা শেষমেশ একটু হালকা হলো। ওদের টাকাটা আমি ওদের কাছে তুলে দিতে পারলাম, এটাই আর কি, নিজেকে অনেকটা হালকা লাগতেছে। তো এখন আস্তে আস্তে চলে যাব। যাওয়ার পথে ওর টাকাটা আর কি ওর মায়ের হাতে তুলে দিবেন, আমি সাথে থাকবো, ওই বাড়ির আন্টি। আর এই যে দেখুন ঘরের অবস্থাটা, ওদের গড়ে যেহেতু এখন ওর মা নেই, ওর পাশে ওর নানির বাড়িতে ওর মা আছেন, ঘরটা এখন খালি আছে, ঘরের কন্ডিশন খারাপ। তো এখানে তো ওর মা একা এখন এই মুহূর্তে থাকতেও পারবেন না, যার জন্য ওর নানির ওখানে আর কি, নানির বাড়িতে ওর মা আছেন। আর আমরা এখন ওখানে যাব, ওদের নানির বাড়ির ওখানে যাব, ওদের মাকে দেখে টাকাটা ওনার হাতে সমঝে দিয়ে তারপরে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। খাবার তুমি গাই গাঞ্ছো না মারতে গিয়ে গম মাই ঘুমাই মাই ঘুমাই। তো এখানে রাস্তায় গাড়ি রেখে গেছি, ওখান থেকে ওই একটু সামনেই ওই যে রাহিলার মাও যাচ্ছেন আমাদের সাথে, ওই বাড়ির ওখানে যাব, তারপরে উনি এইদিকে চলে আসবেন ওই বাড়ি থেকে বেরিয়ে, আর আমরা ওইদিকে চলে আসব। তো যাই হোক, ওইদিকে কাজ আমরা শেষ করে এখানে যাওয়ার পথে আমি ওয়াহিদাদের বাড়ি পাওয়া যায়, তো ওয়াহিদাদের বাড়িতে আজকে যাইনি। যাওয়ার পথে ওয়াহিদার মাকে ফোন করে ওয়াহিদার বাইকে বাজারের ওখানে আসতে বলেছিলাম। তো আমি আমার তরফ থেকে আর কি ওয়াহিদার মাকে, যেহেতু উনিও বিপদী মানুষ, হাজবেন্ড নেই, বিধবা মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মতে কষ্ট করে মষ্ট করে সংসার চালান, তো উনাকে আর কি একটু ইফতার দিব মনে মনে ঠিক করেছিলাম। তো যাই হোক, ওখান থেকে কিছু জিলাপি খেজুর আমার সাধ্য অনুযায়ী আমার টাকা থেকে কিছু ইফতার কিনে ওয়াহিদার ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাহিলাদের বাড়ি থেকে আর কি আসার পথে ওয়াহিদাদের বাড়ি রাস্তায় পাওয়া যায়। তো বাড়ি একটু ভেতরে, তাই আর আজকে যেতে পারিনি, যাওয়া সম্ভব হয়নি, হাতে সময় খুব কম। তো ইফতারটা আর কি ওর ভাইয়ের হাতে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি, 10 টাকার ভাড়া মনে হয়, ওর বাড়িতে চলে যাবে। সেদিন বাচ্চাগুলোকে দেখে খুব মায়া হয়েছিল, যার জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো আমি আসলে এই ধরনের ভিডিও তেমন একটা করি না, তারপরে ওই বাচ্চাগুলোকে দেখে সত্যি মায়া হয়েছে, ওরা সত্যি খুব অসহায়, অসহায় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যার জন্য এই ভিডিওটা করা। তো আমি তো পার্সোনালি হয়তো কাউকে এরকম বড় সড়ো অ্যামাউন্ট দিয়ে সাহায্য করতে পারি না, তো অন্যর থেকে সাহায্য নিয়ে যদি আমি কাউকে দিতে পারি, এটা আমার কাছে ভালো লাগে।
আমার তরফ মানে আমার সাহায্য নিয়ে যদি ওরা একটু উপকৃত হয়, ওটাই আর কি খুশির বিষয়। তো যাই হোক, আমরা যাওয়ার পথে দেখুন একটা বাজারের ওখানে ইফতারের টাইম চলে আসছে, তো আমরা ওখানে একটা দোকানে ঢুকে আর কি আমরা কিছু জিলাপি আর খেজুর নিয়েছিলাম, পানি নিয়েছিলাম ইফতার করে, তারপরে কিছু মাছ নিচ্ছি সেহরির জন্য, যেহেতু রাত হয়ে গেছে। তো মাছ নিয়ে তারপরে বাসায় চলে যাব। তো সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম আমার ফোনের ট্রানজাকশন দেখাবো, তো দেখুন আমি ট্রানজাকশনটা নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি যে টাকাটা আর কি উঠিয়েছিলাম, তো এটা হচ্ছে ডেবিটেড দেখতে পাচ্ছেন। আর শাহনাজ মরিয়ম, তো ওই আপু যে গড়বাঙ্গা মানুষদের জন্য কিছু অর্ধেক টাকা দিয়েছিলেন, আর মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়েছিলেন, ভালো অ্যামাউন্ট দিয়েছিলেন। আর এখানে দেখুন আসাবউদ্দিন, এটা হচ্ছে আমার হাজবেন্ডের আইডি থেকে ক্রেডিট হয়েছে, আমার দোকানের টাকাটা আমার হাজবেন্ডের আইডিতে আসছিল, তো ওটা আমার হাজবেন্ডের আইডি থেকে আমি আমারটাতে নিছি। আসাবউদ্দিন দেখতে পাচ্ছেন। আর এই যে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম 19 ফেব্রুয়ারিতে আমার মোবাইলে রিচার্জ করেছিলাম, তারপরে এই যে দেখুন লিলি সুলতানা নামে একজন আপু 50 টাকা দিয়েছিলেন। আর এটা তো 37,000, ওটা হচ্ছে আমার দোকানের টাকাটা আমার ফোনে ট্রান্সফার করা যেটা। আর ওই বাকি যে টাকাটা আর কি আমার স্ক্যানারে আসছিল আমি দেখালাম, ছোট অ্যামাউন্ট বলতে ওই 50 টাকাটা আসছে। আর এই যে শাহনাজ মরিয়ম আপু দিয়েছিলেন, তো ওখানে অর্ধেক টাকা। উম আর এটা হচ্ছে আজকে যেটা আমি, আর কোনো টাকা আমার ফোন পের মধ্যে ঢুকে নাই, তবে ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আসছে যেটা আমাদের ইন্ডিয়ার বাইরের, তো যাদের আমি নাম বলবো। তো এখানে যে টাকা আমি দিয়েছি তার মধ্যে থেকে একজন একটা অ্যামাউন্ট একটু বেশি ছিল, 10K, আর বাকি ছিল 1K, 2K, 5K ওরকম ছিল। তো তাদের যারা যারা টাকাটা দিয়েছিলেন আমি নামটা বলে নিচ্ছি। তো যাই হোক, এখন টাকাটা কে কে দিলেন ওনাদের নামটা আমি বলে নেই। তো হাজিরা আপু, তারপরে 1 লাখ বাই, রফিক বাই, আর হচ্ছে আকিব বাই, আর হচ্ছে শাহনাজ মরিয়ম আপুর পক্ষ থেকে যিনি টাকাটা সেন্ড করেছিলেন হাবিবা, ওনার নাম হাবিবা, উনি বলেছিলেন আপু যে সেন্ডার হাবিবা। তারপরে হচ্ছে নাজনীন আপু, আর হচ্ছে ওই যে আমার খুব প্রিয় একজন আপু, অথচ আমি ওনার নামটা জানি না, উনি কিছু ইন্টারেস্ট মানি দিয়েছিলেন। আপু অবশ্যই বুঝতে পারতেছেন, সরি আপু, আমি কখনো আপনাকে আপনার নামটা জিজ্ঞাসা করি নাই। আর আমার ফোনেও নামটা দেখা যাচ্ছে না, একটু ওয়েট করে দেখি দেখা যায় কিনা। না সরি, নামটা দেখা যাচ্ছে না, নাম নেই। নামটা সেটিং এও নেই হোয়াটসঅ্যাপে, তারপরে আমি কখনো আপনার নামটা জিজ্ঞাসা করি নাই। আর হচ্ছে একজন আন্টি, তো ওই আন্টিরও আমি নামটা জানি না। এই যে ওই যে লাল শাড়ি পরা আন্টি, ধন্যবাদ আন্টি যেখানে আমি দিছি, তো ওই আন্টি, আসলে ওনার নামটাও আমি কখনো জানি না, আমি আন্টি হিসাবেই সেভ করে রাখছি। আর তো ওনারাই আমার কাছে টাকাটা দিয়েছিলেন। তো আমি যে ট্রানজাকশনটা দেখিয়েছি ওটা আমার ওই ফোন যেটা আমি সেদিন স্ক্যানার দিয়েছিলাম, ওই ফোনের ট্রানজাকশনটা আর কি দেখিয়েছি। তবে আমার যে এখানে হচ্ছে পাঞ্জাব এসবিআই অ্যাকাউন্টে আরো ছোট ছোট দুইটা 1K 2K এরকম দুইটা অ্যামাউন্ট ঢুকেছিল, যাদের নাম বলছি আমি ওনাদের মধ্যে থেকে আর কি। তো ওটা আমি আলাদা করে উঠিয়েছি, ওটা ওই ট্রানজাকশনের মধ্যে নেই। যেটা আমি ওই যে ড্রেস কিনলাম, আর হচ্ছে গাড়ির ভাড়াটা একজন আপু বলেছিলেন যে গাড়ির ভাড়াটা ওখান থেকে দিতে, তো ওখান থেকে গাড়ির ভাড়া 1,000 টাকা আমি দিছি। আমি যে টাকাটা পৌঁছে দিছি ওটা আমি, ওই আপু না দিলেও আমি আমার নিজস্ব গাড়ি ভাড়ায় আমি চেষ্টা করতাম টাকাটা পৌঁছে দেওয়ার। তো আপু যেহেতু, তো যাই হোক আমার মাইক্রোফোনটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, যার জন্য আমাকে আবারও মধ্যে স্কিপ করতে হয়েছে। তো যাই হোক আমি টাকাটা পৌঁছে দিছি, তারপরে আমি যারা যারা টাকাটা দিছেন, তো আমি আলাদা আলাদা করে ওদের হাতে টাকাটা দিয়ে আমি ছোট ছোট ভিডিও করেছি। তো ওগুলো আমি আপনাদের, যারা যারা টাকাটা সেন্ড করেছেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করব আজকে রাতেই, আমি করে রাখছি। তো অবশ্যই সেন্ড করব, যদিও আপনারা আমার থেকে প্রমাণ চান নাই, অনেকে আমাকে অন্ধ বিশ্বাস করেন আমি জানি, তারপরেও আপনাদের বিশ্বাসের মর্যাদা আমি যতটুকু সম্ভব রাখার চেষ্টা করেছি। আর তারপরেও আমি আমার নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চাই। আপনারা বলছেন যে প্রমাণ দিতে হবে না, ভিডিও দিতে হবে না, এমনকি ভিডিও
নাম বলতে হবে না, অনেকে বলছেন। তারপরেও আমি আমার নিজের দিক থেকে ক্লিয়ার করতে চাই, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তো অনেক সময় সবাই আপনাদের মতন হয়তো আমার শুভাকাঙ্ক্ষী না, অনেকে আমাকে পছন্দ করেন না। তো যাই হোক, দোয়া করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আরেকজন আপু বলেছিলেন যে ওদের ঘরের জন্য আর কি কিছু হেল্প করতে। তো আপনি যদি করেন, অবশ্যই আমি তো আছি ইনশাল্লাহ। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব, কারণ আমি তো নিজে পার্সোনালি পারবো না। তো আপনারাও যদি হেল্প করেন আর আমি তার মধ্যে কিছুটা সামিল হই, তো সেটারও হয়তো আল্লাহ একটা উত্তম প্রতিদান দিবেন। আমি চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তো আমি যদি এখানে সামনে একটা চেয়ার থাকে আর আমি যদি ওখানে বসা থাকি, কেউ একজন যদি দাঁড়ানো থাকে, তো আমি নিজে বসে শান্তি পাই না। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। তো আমি যদি দেখি যে আমার মানে যে আছে সেও বসছে, তাহলে আমি মানে বসে শান্তি পাই। তা না হলে মনে হয় আমি আমারটা যদি উনাকে দিয়ে দেই, উনি বসেন, তো এটাই আমার কাছে শান্তি। তো আমি আসলে ওরকম একজন মানুষ। আমাকে কাছ থেকে যারা দেখছেন অবশ্যই চিনেন, জানেন। মানে একেবারে স্বার্থপর আমি হতেই পারি না। তো যাই হোক, আমি এখানে নিজের গুণগান গাইতে বসি নাই। ইনশাল্লাহ আপনি যদি তারপরেও যদি আমার কাছে কোনো টাকা আসে, আমি অবশ্যই এভাবে, আমি যদি সরাসরি যেতে নাও পারি, তো আমি জুবাইরকে দিয়ে পাঠিয়ে ভিডিও করে আপনাদেরকে সেন্ড করব। তো ওইটাই আর কি বলে রাখলাম। আর যেহেতু টাকাটা আসার আমার কাছে কয়েকদিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, তো আমিও আর লেট করতে চাইনি, টাকাটা ওদেরকে দিয়ে আসছি আজকে। তো যাই হোক, আমি তো নাম বলেছি, তার মধ্যে থেকে বাই চান্স যদি কারো নাম আমি ভুলবশত না বলি, ক্ষমা করবেন। তো এখানে বড় অ্যামাউন্টটা ছিল 10K, তারপরে 1K 2K ওরকম ছিল 5K। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।